জামালপুরে দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আবু সাঈদ রবিন নামের এক যুবককে পৃথক দুই মামলায় যাবজ্জীবন ও ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি রবিন ছিলেন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ১৪ বছরের প্রতিবেশী এক কিশোরীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে রবিন। মামলার শুনানিতে ৬ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অন্য এক কিশোরীকে ধর্ষণের মামলায় রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১ লাখ টাকার জরিমানা করা হয় এবং এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। ইসরাত জাহানকে ধর্ষণ করেছে। আমরা রাষ্ট্রপক্ষ ৬ জন সাক্ষী দিয়েছি। সাক্ষী দিয়ে ধর্ষণের মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। মানবিক আদালত সংশ্লিষ্ট ধারায় আবু সাঈদ রবিনকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন এবং এই আসামির নামে আরেকটি মোকদ্দমা ছিল ২টা। এই মোকদ্দমায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করেছেন এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। জরিমানার টাকা ব্যক্তি প্রাপ্ত হবে। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করি।